রাসূলুল্লাহ আলাইকুম ख्याल दिल से मिटा दो या हबीब अल्लाह हिजाब ज़ुल्मती बशरी उठा दो या रसूल अल्लाह सलातुन या तू जिंदा है अल्लाह तू जिंदा है अल्लाह मेरे चश्मे आलम से जुबा जाने वाले सलातुन या मेरे पीरे दे लबो है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीद इश्क़ रसूल वो हबीब मेरा तबीब है मेरे बिरद लबो है नबी नबी अल्लाहुम्मा जहाँ रोज़े पाके खैरुल वरा हो वो जन्नत नहीं है तो फिर और क्या है कहाँ में कहाँ मदीने की गलियाँ ये किसी मत नहीं है तो फिर और क्या है وعلى آله السيد मोहम्मद की अज़मत को क्या पूछते हो वो क्या साहिब काबा से लौटे रे से लौटे रे बशर की सरे अर्श मेहमान नवाज़ी ये अज़मत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरानिल हकीम या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाहि व मन यफ़अल ज़ालिक फ़उलाइका हुमुल ख़ासिरून वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िल हदीसिश शरीफ़ अल वलदुस सालिहु रिहानतुम मिन रियाहिल जन्नह सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरिन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि उपस्थित অত্র মসজিদের আমার সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি সকলের জন্য শুভকামনা জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমাদিউল ওলার প্রথম জুমায় আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন উচ্চ আওয়াজে বলি আমরা আলহামদুলিল্লাহ সালাতু সালাম
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আকদাসে পেশ করছি। সমস্ত সাহাবায়ে কিরামকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বিশেষত হযরত বখশ আলী ফকির রাহমাতুল্লাহ আলাইহি কদমে পাকে সালাম পেশ করে আপনাদের শুকরিয়া আদায় করে আজকের খুতবার আলোকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করছি। আজকের বিষয়টা হলো যে সম্পদ এবং সন্তান সন্ততি এটা যেন আল্লাহর কাছ থেকে দূরে না রাখে, এবং যারা এটা করবে সন্তান এবং মাল এই দুটোটাই মানুষের জন্য নিয়ামত আবার বিপদও। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক আরোপ করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যেই সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, যেই সন্তান সন্ততি তোমাদেরকে নিয়ামত হিসেবে তোমাদেরকে আমি দান করেছি, এই নিয়ামতগুলো যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত না রাখে, দূর করে না দেই, এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে ডুবে থাকবে, যে ব্যক্তি সন্তান সন্ততিদেরকে নিয়ে সব সময় ব্যস্ততার মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই ব্যক্তিরা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে, তাদের লোকসান হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যে নিয়ামতগুলোকে দুনিয়ার জীবন সহজ করার জন্য আমি তোমাদেরকে দিয়েছি, সেটা হলো সম্পদ। সম্পদ মানুষের সুস্থ জীবন, সুন্দর জীবন গড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। সন্তান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বড় নিয়ামত। আপনি যখন এই যুবক কাল যখন ফিরিয়ে যখন আপনি বৃদ্ধ বয়সে অতিবাহিত করবেন, আপনার এমন একটা সময় চলে আসবে, আপনাকে একটু আরাম আয়েশের মধ্যে থাকতে হবে, আপনাকে একটা রিল্যাক্স জীবন যাপন করার একটা সময় আপনার আসবে। ওই সময় আপনার সন্তানরা আপনাদের জন্য আমাদের জন্য কাজে আসবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুতরাং বুঝতে পারলাম এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এই সন্তান সন্ততি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, সন্তান তোমাদের জন্য বড় নিয়ামত। আল ওয়ালাদুস সালিহু রিহানাতুম মিন রিয়াহিল জান্নাহ, জান্নাতের খুশবু, জান্নাতের খুশবু যদি তোমরা দুনিয়াতে পেতে চাও, তাহলে নেককার ফরহেজগান সন্তানই হচ্ছে তোমাদের জন্য জান্নাতের খুশবু। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের সন্তানদেরকে জান্নাতের সুগন্ধির সাথে আল্লাহ রাসূল তুলনা করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। যাদের কাছে সন্তান আছে তারা সন্তানদের গুরুত্ব কতটুকু তারা বুঝতে পারছে। যাদের কাছে সন্তান নাই তাদের হাহাকার অনেক বেশি। এই জন্য আল্লাহর নবীগণ যারা পৃথিবীতে যুগ যুগ করে আসছেন, তারা সবাই আল্লাহর কাছে সন্তান সন্ততি চেয়েছেন, দোয়া করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কারণে যারা অভিভাবক আছেন, সন্তানদের কাছে আমরা আল্লাহর কাছে যে দোয়া করি সন্তানের জন্য, এটা কিন্তু নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে জীবনের শেষ প্রান্তে আল্লাহর কাছে গিয়ে সন্তান চেয়েছিলেন, আল্লাহ তাকে সন্তান দান করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান চাওয়া এটা আল্লাহর বড় নিয়ামত। অনেক সাহাবায়ে কিরাম রাসূলের কাছে আসতেন, রাসূলের কাছে আরজি দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমার যেন সন্তান হয়, এজন্য আমাকে একটু দোয়া করেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। হযরত আনাস আসছিলেন রাসূলের কাছে সন্তানের জন্য। কিসের জন্য? সন্তানের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করেছেন তার জন্য, এবং তার সন্তান 100-এর উপরে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান 100-এর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এটা হয়েছে।
তাহলে সন্তান সন্ততি আমাদের জন্য বড় নিয়ামত। তো আজকের এই আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সম্পদ এটাও নিয়ামত আমার দেওয়া, সন্তান এটাও আমার দেওয়া নিয়ামত। এই নিয়ামত গুলো যেন তোমাকে আমার জিকির থেকে যেন তোমাকে দূর করে না দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য মুফাসসিরিন ইকরামরা তাফসীরের মধ্যে ব্যাখ্যা করছেন, আমাদের জন্য আল্লাহর জিকির থেকে দূরে রাখা মানে হলো 5 ওয়াক্ত নামাজ থেকে আমাদেরকে দূরে রাখা। এই সম্পদ যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখে, সন্তান যদি সন্তানের আদর মহব্বত যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ, এই সন্তান তোমার জন্য বড় ক্ষতির সম্মুখীন হতে হবে, তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। সেই জন্য নিয়ামত এটা যথাযথভাবে কদর করতে হবে, আবার নিয়ামতকে অতিরিক্ত কদর করা যাবে না। নিয়ামতকে অতিরিক্ত কদর করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, আল্লাহর নামাজ থেকে আমরা যদি দূরে চলে যাই, তাহলে দুনিয়া এবং আখিরাতে এই সম্পদ এবং এই সন্তান আমাদের জন্য আযাবের কারণ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। অন্যান্য তাফসীরে মুফাসসিরিন ইকরামরা বলছেন, এখানে জিকরুল্লাহ মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর যে যাকাত আমাদের উপর ফরজ করেছেন, এই যাকাতের জিকিরুল্লাহ মানে হলো যাকাত। আর কেউ বলছেন জিকরুল্লাহ মানে হলো হজ হোক অথবা যাকাত হোক অথবা 5 ওয়াক্ত নামাজ হোক অথবা আল্লাহর যাবতীয় ইবাদত বন্দেগী থেকে যদি সম্পদ এবং সন্তান আপনাকে দূরে করে রাখে, তাহলে এই সম্পদ এবং সন্তান আমাদের জন্য আযাবের কারণ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই কারণে এটা যদি আমরা সহজে বুঝতে চাই, পানি আমাদের জন্য জীবন উপকারী, জীবন রক্ষা করে। কিন্তু এই পানি যখন আপনার মাথার উপরে হবে, আপনার নাক অতিক্রম করবে, এই পানি আপনার জন্য জীবন নয়, এটা মরণের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক তেমনি ভাবে এই সম্পদের মোহ যদি আমরা যদি আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলোকে ভুলে যাই, এই সন্তানদের কারণে যদি আল্লাহর জিকির আজকার থেকে যদি আমরা দূরে সরে যাই, এগুলো নিয়ামত নয়, তখন এগুলো আমাদের জন্য আযাবের কারণ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের আয়াতে কারীমায় নিয়ামতকে যত্ন করতে হবে, কিন্তু আবার এই নিয়ামতকে অতিরিক্ত মাথায় তুলতে গিয়ে এটা যেন আমাদের আযাবের কারণ না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। এখন আসেন, সন্তান মাল সম্পদ আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যাকে যতটুকু নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটার জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ বলি সবাই। সম্পদের ফজিলতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে বলে সুবহানাল্লাহ। তোমাদের কাছে যে সম্পদ, এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তোমাদের জন্য বড় অনুগ্রহ, বড় নিয়ামত। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ দিচ্ছেন। অপর কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতাল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। তোমাদের কাছে যেই সম্পদ আল্লাহ দিয়েছেন, যেই সন্তান সন্ততি তোমাদের জন্য আল্লাহ দিয়েছেন, এই দুনিয়ামত পৃথিবীর জন্য বড় সৌন্দর্য। এই সম্পদের মধ্য দিয়ে সম্পদকে ব্যবহার করে মানুষ এই পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করছে। এই সন্তান সন্ততির মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই পৃথিবীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবেন, আল্লাহ অধিষ্ঠিত রাখবেন এই কিসের মাত্র দিয়ে, জুড়ে বলে সুবহানাল্লাহ। সেই কারণে হাদিসে পাকে আছে কিয়ামত পর্যন্ত আল্লাহর একজন বান্দাও যদি তাকে আল্লাহ বলার, আল্লাহ কখনো কিয়ামত করবেন না, জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান সন্ততি এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, এই পৃথিবীর একটা সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করছেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেই নিয়ামত তোমাকে দিয়েছে এই নিয়ামতকে তুমি যথাযথভাবে ব্যবহার করবে, এটাকে অতিরিক্ত কমও ব্যবহার করা যাবে না। যদি অতিরিক্ত কম ব্যবহার করা হয় সে ব্যক্তি বখিলের পর্যায়ে পড়ে যাবে। আর বখিলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক আরোপ করেছেন। আর যদি সম্পদ মাত্রার অতিরিক্ত যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটাকে কোরআনের ভাষায় অপচয় বলা হচ্ছে। কোরআনের ভাষায় বলা হচ্ছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা মাত্রা অতিরিক্ত সম্পদকে ব্যয় করে তারা আর কেউ নয়, তারা শয়তানের ভাই, জুড়ে বলি নাউযুবিল্লাহ। এই কারণে ইসলামী শরীয়তের ভাই, আপনি যখন উযুর মাসলায় যাবেন তখন বলা হচ্ছে আপনি 3 বারের অধিক পানি ব্যবহার করতে পারেন না। আপনার কাছে পানি আছে, ব্যবহার করার সুযোগ আছে, কিন্তু ইসলামী শরীয়ত বলছে 3 বার সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন। এর বাইরে যদি আপনি ব্যবহার করেন এটা অপচয় হবে। এই অপচয় করা যাবে না। আপনি যদি 3 বার সর্বোচ্চ ব্যবহার করেন ফরজও আদায় হবে, আল্লাহ রসুলের সুন্নতও আদায় হবে। সুবহানাল্লাহ। রসুলের সুন্নত আদায়ের পরে আর কোনো আমল নাই সেখানে। যদি এটা করতে যান তাহলে এটা আপনার অপচয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলু ওয়াশরাবু, যেই সম্পদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা আহার করো, সেটা তোমরা পান করো। ওয়ালবাসু, যতটুকু কাপড় তোমার প্রয়োজন ততটুকু তুমি পরিধান করো। ওয়াতাসাদ্দাকু ফি গায়রি ইসরাফি, সুবহানাল্লাহ। কিন্তু তোমার এই ব্যয় যেন এটা অপচয়ের কাতারে যেন না পড়ে, একেবারে কমও যেন না হয়, একেবারে বেশিও যেন না হয়, মধ্যমানের তুমি জীবন যাপন করো। এই সম্পদগুলোকে যতটুকু প্রয়োজন তুমি ব্যবহার করো ততটুকু ব্যবহার করবে, এবং এই সম্পদগুলোকে ব্যবহার করার মধ্য দিয়ে দুনিয়া এবং আখিরাতকে তুমি সাজিয়ে তুলবে, জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সতর্ক আরোপ করেছেন। অতিরিক্ত ব্যয়ও করা যাবে না, আবার মাত্রা অতিরিক্ত আপনি কমও ব্যবহার করতে পারেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান সময়ে হযরত সুফিয়ান সৌরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মালু ফি হাযা জামানে সালাহুল মুমিনি, বর্তমান সময়ে একজন মুমিন চলাফেরা করার সবচেয়ে বড় হাতিয়ার হলো সম্পদ। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সৌরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ দুনিয়াতে চলার পথে সবচেয়ে বড় হাতিয়ার হলো, সবচেয়ে বড় দক্ষ মজবুত মাধ্যম হলো আল্লাহর দেওয়া আমাদের উপরে এই সম্পদ, মাল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে বলেন, ওয়াতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম, তোমরা ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করো যেই সম্পদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমাদের জন্য। সুবহানাল্লাহ। এক সাহাবী আসলেন রাসূলের কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজি দিলেন একটা। আসছেন কখন? একেবারে শেষ বয়সে, যখন মৃত্যু তার একেবারে নিকটবর্তী। এই সময়ে এক সাহাবী রাসূলের কাছে এসে রাসূলের কাছে একটা আরজি দিলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ফাকুলতু বালাকা বি মা তারা ওয়া নাযু মালিক, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সলিউশন দেন, আমাকে একটা পরামর্শ দেন। আমি আপনার কাছে আসছি এমন একটা সময়, আমি অত্যন্ত অসুস্থ, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ, কিন্তু আমার কাছে অনেক সম্পদ আছে, অনেক মাল আছে। এই সম্পদগুলো আমি কি করব? আপনি আমাকে একটা বাদ দিয়ে দেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বলেন, আফাতাসাদ্দাকু বিথুলুসি মালি, আমি কি আমার সম্পদকে 3 ভাগ করে 3 ভাগের 2 ভাগ আমি কি আল্লাহর রাস্তায় দান করে দিব? আপনি আমাকে একটু পরামর্শ দেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে রাসূলের কাছে সলিউশনটা চাইলেন যে আমার একেবারে জীবনের শেষ প্রান্তে গিয়ে আমি এসেছি, আপনার কাছে সমাধান চাই। আমার কাছে একমাত্র শুধু একজন কন্যা সন্তান আছে, আর বাদ বাকি আমার অঢেল সম্পত্তি আছে। আমি কি আমার সম্পদকে 3 ভাগ করে 1 ভাগ আমার কন্যা সন্তানের জন্য রাখবো এবং বাকি 2 ভাগ কি আমি আল্লাহর রাস্তায় দান করে দেব? জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লা, হে আমার সাহাবী, না না, তুমি 3 ভাগের 2 ভাগ দান করো না। কুলতু, আমি বললাম আবার, বিশর্তি ইয়া রাসূলুল্লাহ, আমি কি অর্ধেক দান করে দেব? জোরে বলে সুবহানাল্লাহ। 2 ভাগ করে 1 ভাগ আমার মেয়ের জন্য রাখবো, আর 1 ভাগ কি আমি আল্লাহর রাস্তায় দান করে দেব? রাসূল বললেন, লা, তাও করো না। সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সম্পদকে 3 ভাগ করে 3 ভাগ করে আমি কিছু অংশ আমার মেয়ের জন্য 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ কি আমি আল্লাহর রাস্তায় দান করে দেব? জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, হ্যাঁ, 2 ভাগ তোমার মেয়ের জন্য রেখে আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিতে পারো। সুবহানাল্লাহ। এবং রাসূল বলেন, এই 1 ভাগ যে দান করতেছো, এই দানটা তোমার জন্য অনেক যথেষ্ট। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না তাদআ আসসালাসু কাসিরুন, ইন্না তাদআ আগনিয়া খায়রুম মিন আই আন তাজা রাহুম আলাতুন ইয়াতাকাফাউনা নাসা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যে সম্পদগুলো আছে সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার প্রয়োজন নাই। যতটুকু প্রয়োজন অতটুকু তুমি আল্লাহর রাস্তায় দান করো। কেননা তোমার পরিবার পরিজনের জন্য সম্পদ রেখে যাওয়া এটাও একটা কল্যাণময় কাজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তোমার যে সন্তানগুলো আছে, এই সন্তানরা যেন তুমি যাওয়ার পরে তারা রাস্তায় মানুষের কাছে হাত না পাতে, এই জন্য তুমি কোনো না কোনো সম্পদ তোমার সন্তানের জন্য রেখে যাওয়া, এটা তোমার জন্য কল্যাণের। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের সম্পদকে সঞ্চয় করতে একটু নির্দেশনা আমাদেরকে প্রদান করলেন। এই কারণে যারা সন্তানদের জন্য কিছু সম্পদ সঞ্চয় করছেন, এটা কিন্তু কোরআন এবং হাদিস মোতাবেক। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন ওয়ালান তুনফিকা নাফাকাতান তাবতাকি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজরিতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ইমরাতিকা। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেই সম্পদগুলো তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করছো, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যেই আহার তুলে দিচ্ছ, প্রত্যেকটা আহারের বিনিময়ে আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটাও এক একটা সদকা। আমরা যেই পরিবার পরিজনের জন্য যেই টাকা পয়সাগুলো আমরা ব্যয় করছি, প্রত্যেকটা জর্রা জর্রা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গেলে, তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, অন্যান্য সাহাবায়ে কিরামকে সহ, যে তোমরা, আমি রাসূল যুদ্ধে নামবো, যুদ্ধে বের হব, যুদ্ধের জন্য কিছু সহযোগিতামূলক কিছু টাকা পয়সা তোমরা নিয়ে আসো। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ রাসূলের দরবারে রেখে আসলেন এবং আরেক ভাগ তার পরিবারের জন্য রাখলেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কতটুকু সম্পদ এখানে তুমি এনেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কুলতু মিথলাহু, আমি যেই সম্পদ আপনার কাছে এসেছি, এই সম্পদগুলোকে 2 ভাগ করে 1 ভাগ আপনার কাছে এনেছি, আর 1 ভাগ আমার পরিবার পরিজনের জন্য রাখছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে পরিবার পরিজনের জন্য সব সম্পদকে সঞ্চয় করা, জমা করা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তবে এখানে একটা কথা আছে, সেই কথাটা হলো,
আপনার সম্পদ আপনার পরিবার পরিজনের জন্য আপনি সঞ্চয় করতে পারবেন তখনই যখন আপনার উপর শরীয়তের যে ফয়সালা, এই ফয়সালাগুলো আপনাকে আগে আদায় করতে হবে। যেমন আপনার উপর যদি জাকাত ফরজ হয়, এই জাকাতের সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে 1 বছর পরিমাণ, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় করার পরে বাদ বাকি সম্পদগুলো আপনি নিজের জন্য ব্যবহার করবেন, পরিবারের জন্য ব্যবহার করবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা গেল জাকাতের ব্যাপারে। এখন আসেন হজের ব্যাপারে। আপনার উপর যদি হজ ফরজ হয়, হজ কখন ফরজ হয়? একজন মানুষের উপর, মুসলমানের উপর 5টি শর্ত থাকলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। জুড়ে বলে সুবহানাল্লাহ। উনি মুসলিম হওয়া, বালেগ হওয়া, সুস্থ হওয়া এবং তার কাছে মাল সম্পদ থাকা। কতটুকু সম্পদ? আপনি যদি হজ করতে গেলে, আপনি যদি ওখানে 1 মাস যদি অবস্থান করেন, 1 মাস পর্যন্ত আপনার পরিবার পরিজন চলাফেরা করার জন্য যে খরচটা আপনাকে সেটা মজুদ রাখতে হবে। এবং এর বাইরে হজ থেকে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত যত টাকা খরচ হবে, অত টাকা পরিমাণ যদি আপনার কাছে থাকে, আপনার উপর হজ খরচ। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে হজ আদায় করলেন, জাকাতও আদায় করলেন, এরপরে অতিরিক্ত যদি থাকে আপনি আপনার সন্তানদের জন্য আপনি কি করবেন? যেটা জমাতে পারবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখানে ইসলামের কনসেপ্ট আপনাকে বুঝতে হবে। ইসলাম আপনাকে সব কিছু বাদ দিয়ে আপনাকে জমা করতে বলে নাই। ইসলামের বিষয়টা আপনি বুঝবেন। ইসলাম বলছে 1টা বছর যেতে হবে, 7.5 তোলা পরিমাণ সম্পদ হলে ও তখনই আপনি জাকাত দিবেন। এবং যে সম্পদগুলো আপনি নিজের জন্য ব্যবহার করেন, আপনার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, ওইটার উপর কোনো জাকাত নেই। জুড়ে বলে সুবহানাল্লাহ। জাকাত কিসের উপর? অতিরিক্ত মালের উপর। ওই মালগুলো যদি 7.5 ভরি পরিমাণ স্বর্ণের পরিমাণ যদি আপনার যদি থাকে, তাহলে আপনাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। জাকাত আদায় করার পর, ফরজ হজ আদায় করার পর আপনি চাইলে কিছু সম্পদ সন্তানদের জন্য আপনি রাখতে পারেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এদিকে আপনার জাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, আপনি সবগুলো আদায় না করে সন্তানদের জন্য যদি আপনি যদি জমা করে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য এই দুটোটা সম্পদ, এই সন্তান এবং মাল, তাদের জন্য আযাবের কারণ হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুক। জোরে বলেন না।